আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়টা হবে যারা যারা মামলা করতেছেন বা সামনে মামলা করবেন তাদের জন্য। যারা যারা মামলা করবেন তাদের অবশ্যই মামলা করার আগে 5টি বিষয়ে মাথায় রেখে মামলা করতে হবে। দরজা খোলা আছে যে মামলা করে দিলাম তাহলে খবর আছে। মামলা করার আগে যে 5টি বিষয়ে আপনার জানতে হবে তা হলো, যে বিষয়ে মামলা করতে চাচ্ছেন সে বিষয়ে আপনি মামলা না করে সামাজিক প্রতিকার পাওয়ার জন্য বলা বলি করে যে জানাজানি করে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে বা সমাধান করার চেষ্টা করবেন, তাহলে আপনার আর মামলা করতে হচ্ছে না। তো 1 নম্বর কি বললাম, সামাজিক প্রতিকার। 2 নম্বর, আপনি যে বিষয়ে মামলা করবেন, থানায় হোক বা আদালতে হোক, যে বিষয়ে মামলা করবেন 100% আপনার কনফিডেন্স থাকতে হবে যে এই মামলা আমি জিতবো, এই মামলা আমি পাবো, তারপরে আপনি মামলা করবেন। 3 নম্বর যেটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একজন ভালো অ্যাডভোকেট দিকে মামলা করাবেন, যে এই মামলা করলে কি হবে, আমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে, ক্লিয়ার করতে হবে। অ্যাডভোকেটের সাথে বুঝতে হবে, একজন ভালো আইনজীবীর সাথে এগুলো পরামর্শ করতে হবে যে আমি 4-5 বছর 7 বছর চালাইলাম, এটার বেনিফিট কি জিরো, নাকি 4 বছর 5 বছর 7 বছর পর এটা আমাকে লাভ দিবে। অবশ্যই একজন ভালো অ্যাডভোকেটের সাথে আপনি পরামর্শ করে মামলা করবেন। 4 নম্বর হচ্ছে, মামলাটা আপনি কোথায় করবেন, সঠিক জায়গায় সঠিক পরামর্শ নিয়ে আপনি মামলা করার আগে এগুলো যাচাই বাছাই করে মামলা করবেন। 5 নম্বর, যে মামলাটি করবেন সেটি দীর্ঘ 4 বছর 5 বছর 7 বছর যে চলার পরে আপনার কি লাভ হচ্ছে, কি বেনিফিট হচ্ছে। 5 বছর 6 বছর পরেও যদি আমি পাই তাহলে এটির আমি লাভবান হচ্ছে কিনা। মনে করেন একটা জায়গার দাম 2 লক্ষ, 6-7 বছর পর তার 3-4 লক্ষ টাকা খরচ হয়ে গেল, তাহলে মামলাটা করে তো সে কোনো বেনিফিট পাবে না, মামলাটা করে উল্টা আরও লসের মুখে পড়বে, অবশ্যই সময়ও লস, টাকায়ও লস। সেজন্য মামলা করার আগে অবশ্যই এই 5টি বিষয় আপনাদেরকে জেনে শুনে অবশ্যই বুঝে সুঝে মামলা করতে হবে, তাহলে আপনি মামলায় জিততে পারবেন।